সে হলো জামাত বিএনপির প্রেতাত্মা। কুমিল্লার ১৪ গ্রামে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মুক্তিযোদ্ধা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিতের একটি ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এই ঘটনায় কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি। স্থানীয় বিরোধ নিয়ে ভুক্তভোগী কতিপয় যুবক আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস অভিযুক্তদের গ্রেফতারে বিবৃতি দিয়েছেন। কানুর বিরুদ্ধে ৮ থেকে ৯টি মামলা রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। ১৪গ্রাম থানা ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল হাই কানুর বিরুদ্ধে একটি হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ১ মিনিট ৪৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় রোববার দুপুরে বাতিশা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরায় প্রবাসী আবুল হাশেম সহ এলাকার কতিপয় যুবক। এ সময় উপস্থিত স্থানীয়দের বলতে শোনা যায়, আব্দুল হাই কানুর কারণে তারা গত ১৫ বছর এলাকায় থাকতে পারেননি। বর্তমানে যে পরিস্থিতি, যে ওনারে অপমান অপদস্থ করতেছে, এটা তো ওনাদের পারিবারিক, এটা রাজনীতিক কোনো বিষয় না। আর যেটা হইতেছে এটা হচ্ছে ওনার শেখানো জিনিস ওনার সাথে হইতেছে, কারণ উনি দেখাই গেছে এগুলা। আপনি এই বাতিশা ইউনিয়ন, চিওরা ইউনিয়ন, কনকাপতি ইউনিয়ন হইতে জগন্নাথ ইউনিয়ন, এই ৪-৫টা ইউনিয়নে যাই, শুধু একটা চায়ের দোকান না, একজন কৃষক মাঠে কাজ করতেছে। ওনাদের যাই যদি জিজ্ঞেস করেন কানু মেম্বার, তাইলে বলা শুরু করবো যে কানু মেম্বারের পূর্ব ইতিহাস। কানু মেম্বারে এই এলাকাতে খুব অত্যাচার করছে, এই ক্ষোভের উপরে কালকে এই ঘটনা ঘটছে। হালিমিয়ার স্কুল ম্যানেজার কমিটির সাথে দাঁড়ানোর পরে 10:30 বাজে ফানিতে লাচ্চে মারি ফেলাই দিছে কানু এগুলো সদস্য। এই সূত্রে তুন কালকা ধরিয়ে আনছে। এই ঠান্ডাবাজি গইতো এতে তুন ইন নিত গই, হিয়ান নিত গই, টাকা পয়সা নিত। আর বাইতনে তো 26 লাখ টাকা নিছে গই। আতনে তো গেছে, আমি ঘর করতাম গেছি, আর লোক হারাইছে টেয়ার লাই। মোটামুটি অন্য কোনো দল, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের লোক ওর উপরে কোনো ক্ষোভ নেই। ফলে ওই ঘটনাটা ছাড়া, যে ওর বাড়িতে যার বাইরে মারছে এবং পানিতে ফেলাইছে, ওরা ছাড়া আর এনে কোনো ওনার প্রতি কোনো ক্ষোভ নেই। কোনো এখানে অনেক মিডিয়াতে আসছে যে যারা মানে তার উপরে হামলা করছে তারা জামাতের লোকজন। এরই এলাকা জামাতের, এটা সব ধরনের লোক ছিল, কারণ আমি কিছু ছিলাম, মনে করেন আমি কি জামাত করে দিয়েছি, এই আর কি। এইটাকে এলাকার আব্দুল হাই ভূঁইয়া কানুকে অপমানের ঘটনায় জামাত নেতাকর্মীদের দায়ী করা হলেও স্থানীয় জামাত বলছে দোষীরা কেউই জামাতের কোনো পদে নেই। ১৪ গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় জামাতকে জড়িয়ে বিভিন্ন ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং নিউজ পোর্টালে জামাতকে জড়িয়ে যে সংবাদ প্রচার হচ্ছে, আমরা তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের কাউকে অপমানজনিত কার্যক্রমের সাথে বাংলাদেশ জামাত ইসলামের কোনো ধরনের সম্পর্ক নেই এবং কেউ আইন হাতে তুলে নেক, জামাত ইসলামী এটাকে সমর্থন করে না। এই ঘটনার সাথে যারা জড়িত আছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা সেটাকে তদন্ত করুন, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুন। তবে কানুর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের সময়েই অন্তত 9টি মামলা সহ নতুন একাধিক মামলা রয়েছে জানিয়ে পুলিশ বলছে, তাকে অপদস্থকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নিচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে, এটি অবশ্যই অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। ওনার এক্ষেত্রে আইনি সহায়তার জন্য যা করা প্রয়োজন আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। লোকাল থানার ওসির সাথে কথা হয়েছে এবং বীর মুক্তিযোদ্ধা অন্য যারা এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের সাথেও কথা হয়েছে এবং ওনার পরিবারের সদস্যদের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। ওনারা এটির বিষয়ে এখন পর্যন্ত লিখিত অভিযোগ দেননি, ওনারা লিখিত এই বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে। আব্দুল হাই ভূঁইয়া কানুকে জুতার মালা পরানোর ঘটনায় দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।